টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সাবজেক্ট ইভিএস সিপিএস 4 চ্যাপ্টার 1 পরিবেশ বিজ্ঞানের মূল ধারণা বেসিক কনসেপ্ট অফ এডুকেশনের ফার্স্ট পর্ব আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য দেখে নেব। তোমাদের এবারের পরীক্ষায় কিন্তু প্রচণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন এসেছিল, সেই জন্য আমি চাই তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন অনুযায়ী তোমাদেরকে জানিয়ে রাখতে, এবং আশা করব আমার এই ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত ফলো করো, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইন অনুসারে তোমাদের মাথায় এসে যাবে। প্রথম প্রশ্ন, এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি কোথায় বা অর্থ কী? এনভায়রনমেন্ট বা ইভিএস শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ এনভার্নার থেকে, যার অর্থ হলো ঘিরে ধরা বা বেষ্টিত করা। সেকেন্ড প্রশ্ন, পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটির মূল অর্থ কী বা পরিবেশ বলতে কী বোঝায়? পরিবেশ শব্দটির অভিধানগত অর্থ পারস্পরিক বহির্জাগতিক অবস্থা যা মানুষ, প্রাণী ও উদ্ভিদকে জীবিত বা কার্যরত অবস্থায় প্রভাবিত করে। তাই পরিবেশ বলতে বোঝানো হয় মানুষের চারপাশে অবস্থিত সজীব ও নির্জীব উপাদান, জীবজন্তু, গাছপালা এবং মানুষের হাতে তৈরি করা সব কিছু, যা নিয়ে এই সমস্ত জগৎটা। অর্থাৎ পরিবেশ বলতে আমরা বুঝি যে আমাদের চারপাশে যা সজীব নির্জীব সব কিছু মিলিয়ে যে পরিস্থিতিটা রয়েছে সেটাকে আমরা পরিবেশ বলি। পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে বিজ্ঞানী সিসি পার্ক ও অধ্যাপক গৌড়ি এর প্রদত্ত সংজ্ঞাটি লেখো। পরিবেশ বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে পরিবেশ বিজ্ঞানী সিসি পার্ক 1980 খ্রিস্টাব্দে বলেছে, পরিবেশ হলো সেই সমস্ত উপাদানের যোগফল যা মানুষকে স্থান ও কালে নির্দিষ্ট গণ্ডিতে পরিব্যাপ্ত করে রাখে। পরিবেশ বিজ্ঞান নতুন কোনো বিষয় নয়। পরিবেশ বিজ্ঞান হলো একটি পদ্ধতি যা পরিবেশ সম্পর্কে সচেতন করে, সর্বোচ্চ ধারণা গঠনে সহায়তা করে এবং পরিবেশ রক্ষণাবেক্ষণের সঠিক দিক নির্দেশ করে। এবং পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক এ গৌড়ি 1984 সালে বলেছেন যে পরিবেশ হলো প্রকৃতির সঙ্গে সমার্থক, যেখানে পৃথিবীর ভৌত উপাদানগুলি অর্থাৎ জল, স্থল, বাতাস, মাটি ইত্যাদি, যা জীবমণ্ডলের জীবনকে প্রভাবিত করে। পরের প্রশ্ন, পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণী জগতের উপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গের অবস্থানগুলির সমষ্টি। পরিবেশ সম্পর্কে একথা কে বলেছে বা কোথায় বলা হয়েছে? একথা কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি 1972 পরিবেশ সম্পর্কে একথা বলেছে। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এনপিই 1976 পরিবেশ বলতে কী বোঝানো হয়েছে? ইউনাইটেড নেশন অফ এনভায়রনমেন্ট প্রোগ্রাম 1976 বলা হয়েছে, পরিবেশ বলতে বোঝায় পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালীকে, যার মধ্যে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলি অস্তিত্ব রক্ষা করে ও সঠিকভাবে বসবাস করে। পরিবেশ বিজ্ঞান সম্পর্কে পরিবেশ বিজ্ঞানী আর্মসের প্রদত্ত সংজ্ঞাটি লেখো। পরিবেশ বিজ্ঞানী আর্মস 1994 খ্রিস্টাব্দে বলেছেন, জীব সম্প্রদায় তাদের জীবনচক্রে যে কোনো সময় যে সমস্ত পারস্পরিক জৈবিক ও অজৈবিক উপাদানের দ্বারা প্রভাবিত হয়, সেই উপাদানগুলিকে সমষ্টিকে পরিবেশ বলা হয়। পরিবেশ শিক্ষার প্রধান লক্ষ্যগুলি কী? পরিবেশ শিক্ষার প্রধান লক্ষ্য হলো 1. পরিবেশ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা। 2. পরিবেশের উন্নতি ঘটানো। 3. জনগণকে পরিবেশগত সমস্যার সমাধানের প্রয়োজনীয় ভিত্তিক জ্ঞান, ধারণা, দক্ষতা, প্রেরণা এবং দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করা। কোন নীতি সুপারিশ অনুযায়ী বিদ্যালয় স্তরে পরিবেশ শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি, সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশ এবং 2005 সালের জাতীয় পাঠ্যক্রমের সুপারিশে বিদ্যালয় স্তরে পরিবেশ শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবেশ বিজ্ঞান শিক্ষার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। পরিবেশ বিজ্ঞান শিক্ষার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলি হলো 1. পরিবেশকে বুঝতে, পরিবেশের মূল্য নির্ণয় করতে এবং পরিবেশ সচেতন নাগরিক গঠন করা। 2. পরিবেশ বিজ্ঞান শিক্ষা ব্যক্তিকে পরিবেশ সংক্রান্ত বিষয়ের সমস্যা ও তার সমাধানের জন্য পরিকল্পনা ও প্রয়োজনীয় কার্যাবলী গ্রহণে সহায়তা করে। 3. পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য শিক্ষার্থীদের তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা, ভবিষ্যতের জন্য পরিবেশকে সংরক্ষিত করতে সাহায্য করা। 4. আধুনিক ব্যবস্থায় পরিবেশকে সুষ্ঠুভাবে ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা। এরপরে 9 নম্বর প্রশ্ন, পরিবেশ বিজ্ঞান শিক্ষার বৈশিষ্ট্যগুলি প্রথম তালিকাভুক্ত হয় কবে? 1977 খ্রিস্টাব্দের টিবিডিসি কনফারেন্সে। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো।
সাতাত্তর খ্রিস্টাব্দে টিবিডিসি কনফারেন্স পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত করা হয়। এই প্রশ্নটা কিন্তু আসে। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিজ্ঞানী হার্ট 1981 খ্রিস্টাব্দে 21টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন। পরিবেশ বিজ্ঞানী হার্ট 1981 খ্রিস্টাব্দে 21টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেছে। এগুলি হলো কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী এবং আরও উচ্চতর শ্রেণীতে পরিবেশ বিজ্ঞান পাঠদান করতে হবে বা করা হবে। পরিবেশ বিজ্ঞান শিক্ষার্থীর জ্ঞান, বোধ, প্রয়োগ ক্ষমতা উন্নয়ন ঘটায়, সাধারণ জনগণকে বিশেষভাবে সহায়তা করে পরিবেশগত সমস্যা সমাধানে। 3. পরিবেশগত সমস্যা সম্পর্কে শিক্ষার্থীকে চিন্তা করার মানসিকতা তৈরি করতে এবং বিভিন্ন পদ্ধতির উন্নয়নে সহায়তা করে। 4. পরিবেশ বিজ্ঞান শিক্ষণের দ্বারা শিক্ষার্থী পরিবেশগত সমস্যা সমাধানে প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে সম্পর্কে ধারণা লাভ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে শেখে। এই ছিল তোমাদের আজকে প্রথম 10টা প্রশ্ন। এখান থেকে প্রত্যেকটা লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসে, 1 নম্বরের প্রশ্ন আসে। বিশেষ করে এই যে এখানে আমি দেখালাম তোমাদের লাইনটা, 1977 সালে টিবিডিসি কনফারেন্সে পরিবেশ শিক্ষার প্রথম বৈশিষ্ট্যগুলো তালিকাভুক্ত করা হয়। বিজ্ঞানী হার্ট এর উপর ভিত্তি করে 21টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেছে। এছাড়া এই সমস্ত পরিবেশগত যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর উপরেও ছোট প্রশ্ন আসে, 2 নম্বরের প্রশ্ন আসে। তবে তোমাদের যদি আমি প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করে তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো করে লিখে আসতে পারবে। আর অবশ্যই তোমাদেরকে বলবো যে বইটা অবশ্যই ভালো করে পড়বে, কেবলমাত্র ছুঁয়ে যাবে এমন নয়। আর কখনোই পুরোপুরি মুখস্থ করার চেষ্টা করবে না, যে ট্রামগুলো মুখস্থ করার সেগুলোই শুধু মুখস্থ করবে এবং বিষয়টিকে বোঝার চেষ্টা করবে।